আমি এমন একটা দোটানায় পড়ে গেছি যে সলিড একটা সিদ্ধান্ত নিতে আমি দুবার চিন্তা করছি। এত কষ্ট করে সিলেক্টেড হওয়ার পরেও কেন আমি এত চিন্তা করছি সিদ্ধান্ত নিতে আমি নিজেও জানি না। তাই মায়ের কাছে তড়িঘড়ি করে আসলাম। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। সময় এখন 7টা বাজে। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি যাতে কুয়াশাটা ফিল করতে পারি। যখন আমি হোস্টেলে থাকি তখন এটা আমি একদমই অনুভব করতে পারি না। আর গ্রামের বাড়িতে তো অত বেলা অবধি শুয়ে থাকাটা বড্ড বেমানানি দেখায়, তাই না? চুলায় এখন আমি চা বসিয়েছি আর পাশে মা লুচি বেলছিল। তা ভাবলাম যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নেওয়া যাক। তোমাদের হয়তো মনে আছে বেশ কিছুদিন আগে আমি তোমাদের জানিয়েছি যে 80 দিনের একটা ফ্যাশন ডিজাইনিং কোর্সে আমি সিলেক্টেড হয়েছি। হ্যাঁ, আমি ওটা সিলেক্টেডই আছি, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আমি আসলে মর্নিং শিফটই সিলেক্টেড হয়েছে। এখন আমি যদি মর্নিং শিফটে 80 দিন পর্যন্ত ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং করতে থাকি, ডিসেম্বর তো যেমন তেমন, আবার অন্যদিকে জানুয়ারি 15 তারিখও তেমন একটা বেশি কাউন্ট করছে না। তবে জানুয়ারির পর থেকে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব উড়াধুরাভাবে ক্লাস শুরু হয়। মিড টার্ম তো মার্চ মাসের শেষের দিকে হয়, তার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার কারণে রেগুলার আমার ক্লাস করতে হয়। এখন উনি অনেকবার করে বলছিল যে বিকেলের শিফটে আসলে ট্রান্সফার করা যাবে না, আমাকে মর্নিং শিফটে সিলেক্টেড করেছে, মর্নিং শিফটে আমার ট্রেনিংটা নিতে হবে। তার জন্যই আমি আসলে তড়িঘড়ি করে বাড়িতে এসেছি যাতে মায়ের সাথে ফেস টু ফেস বিষয়টা শেয়ার করা যাক। কেননা এটা যেহেতু সরকারিভাবেই আমি একটা সার্টিফিকেট পাবো, তো সেক্ষেত্রে সিদ্ধান্তটা হুটহাট নিজে না নিয়ে মায়ের সাথে শেয়ার করলে হয়তো ভালো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। যেহেতু মা চাকরি করে বা এসব বিষয়ে মা খুবই ভালো দক্ষ, তার জন্য মায়ের সাথে শেয়ার করতে এখানে চলে এসেছি। সত্যি বলতে আমি নিজেও এখন কনফিউজড যে আমি এখন কি করব। তবে মা যেহেতু একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আর এটা বেশি নিয়ে মাথায় রাখবো না। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।